আপনাদের দেখাবো চুলে হেনার একটা বিশেষ পদ্ধতি। এই স্টাইলে যদি আপনারা প্রায় নিয়মিত মাসে অন্তত একবার হেনা করেন তাহলে আপনাদের চুলটা সফট থাকবে আর সবথেকে বড় কথা পাকা চুলকে কালো করবে। তো কিভাবে আমরা হেনা লাগাবো, এই বিশেষত শীতকালে হেনা লাগানোর সমস্যা অনেকেরই হয়ে থাকে, কারণ হেনা নাকি প্রচুর ঠান্ডা এবং মাথায় অন্তত 1 ঘন্টা লাগিয়ে রাখতে হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের বিশেষ একটা আমি পদ্ধতি শেয়ার করব। হেনা চুলে লাগালে আমরা অনেকের কাছেই শুনেছি চুল খুব রাফ হয়ে যায়, কিন্তু চুল সফট থাকবে এবং তার সাথে সাথে চুল ভালো থাকবে, উজ্জ্বল থাকবে এবং চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ হবে। কি করতে হবে শুনুন। তো বন্ধুরা, প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে হেনার পাউডার। তো আপনারা যে কোম্পানির হেনার পাউডার লাগাতে ইচ্ছুক সেই কোম্পানিরই লাগাতে পারেন। তো হেনা আমাদের চুলকে অনেকখানি কালো করতে হেল্প করে এবং এটার সাথে সাথেই হয় যাদের চুলের রং একটু ফ্যাকাশে হয়ে গেছে, লালচে লালচে ভাব চলে এসেছে, তারা কিন্তু সহজেই হেনার পাউডার লাগিয়ে নিতে পারেন। তো কিভাবে এই হেনা প্রস্তুত করতে হয়, অনেকে ডিম দিয়ে করে, ডিমের কুসুম দিয়ে ভেজায়, অনেকে চায়ের লিকার দিয়ে ভেজায়, যেভাবে খুশি সেভাবেই হেনা করে। হেনা করার পদ্ধতি অনেকই আছে। এছাড়া বন্ধুরা কি হয়, হেনা অনেকে দই দিয়ে হেনা করে। টক দই আমাদের চুলের জন্য ভালো, এটা মানছি। আপনারা হেনা করতে করতে অবশ্যই টক দই অ্যাপ্লাই করতে পারেন, এটা খুবই চুলের জন্য ভালো। বন্ধুরা, এখন আমি যে পদ্ধতিতে হেনা করাটা আপনাদের দেখাবো, এতে দুটো কাজ হবে। একটা হচ্ছে চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ হবে, চুল কালো থাকবে, হবে নয়, কালোটা থাকবে, আর তার সাথে সাথে চুল ঝলমলে থাকবে, চুল সফট হবে, আর সাথে সাথেই চুলগুলো কালো হয়ে যাবে। তো কি করতে হবে, প্রথমে আপনারা বড় কাপের 1 কাপ জল নেন, জলটা গরম হতে হতে 1 চামচের মতো মেথি নেন, মেথিটাকে খুব ভালোভাবে বয়েল করুন। আপনারা যদি চান তাহলে আগের দিন মেথিটাকে ভালো করে ভিজিয়ে রাখুন, সকালবেলায় মেথিটাকে ভালো করে বেটে সেটা হেনা পাউডারের সাথে মিশিয়ে তারপর ভিজিয়ে রাখুন, এটা একটা সুবিধা। এছাড়াও বন্ধুরা, যদি মেথি ভেজাতে ভুলে যান তাহলে হালকা গরম জলে 1 চামচ মেথি দিয়ে ভালোভাবে বয়েল করুন। জলের রঙটা যখন হালকা হলুদ বর্ণের হয়ে যাবে তখন বুঝবেন যে মেথিটা বয়েলড হয়ে গেছে। এরপর এর সাথে 1 চা চামচের মতো চায়ের পাতা মেশান এবং চায়ের লিকারটা একদম ঘন হওয়া পর্যন্ত আপনি ওয়েট করুন। মেথি এবং চায়ের লিকার দিয়ে খুব ভালো করে জলটা তৈরি করুন। এটা আমাদের এই সিরাপটা যেটা তৈরি হচ্ছে, এটা আমাদের চুলকে কালো ঝলমলে এবং চুলের কালো রঙকে অনেক দিন পর্যন্ত কালো রাখতে সাহায্য করে এবং চুলের পুষ্টি জোগাতে হেল্প করে। মেথির গুরুত্ব আমাদের চুলের জন্য অপরিসীম। তো বন্ধুরা, খুব ভালো করে ফুটিয়ে তারপর এটা আঁচটা বন্ধ করে একটু নামিয়ে ঢেকে রাখুন। হালকা যখন কুসুম গরম থাকবে তখন এটা আপনি ছেঁকে নেন। বন্ধুরা, এটা চুলে আপনি এমনি তুলোয় ভিজিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারেন, এটা চুলের জন্য খুবই ভালো। যে কোনো নামি দামি প্রোডাক্টকে কিন্তু হার মানাবে। আমরা পার্লারে গিয়ে কেরাটিন, স্পা অনেক কিছু করি চুলটাকে ভালো রাখবার জন্য। মাসে একবার যদি আপনি এইভাবে হেনা করেন তাহলে আপনার চুল কখনো পাকতেই পারে না। যদিও ছোটোখাটোভাবে পেকে থাকে, কলপ করার দরকার নেই, ঠিক এইভাবে হেনা লাগাতে থাকুন। তো বন্ধুরা, হালকা কুসুম গরম জলে হেনার পাউডারটা একটু একটু করে মেশান আর এইভাবে চামচে করে নাড়াতে থাকুন। একবারে অনেকটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে মেশাতে থাকুন আর এইভাবে মিশিয়ে নেন। বন্ধুরা, একটা খুব ভালো মিশ্রণ তৈরি হবে। এখনও যে উপকরণটা আমার দেওয়া হয়নি সেটা আপনাদের দিয়ে দেখাচ্ছি। টক দইটা লাগবে, আমার কাছে এই মুহূর্তে টক দই নেই, আপনাদের কাছে যদি থাকে আপনারা অবশ্যই টক দইটা এখানে মিশিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নেন। হেনা লাগালেও চুল কিন্তু কোনোভাবে হার্ড হবে না, চুলে বেশি জোর পড়বে না যদি আপনি ঘরোয়াভাবে অ্যালোভেরা জেলটা লাগান। এর জন্য আপনাকে কি করতে হবে, অ্যালোভেরা জেল বাজার থেকে কিনে আনা কিংবা বাড়ির তাজা গাছের যে অ্যালোভেরা জেল সেটা এখানে মিশিয়ে নিতে পারেন। তো আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে এসেছি আর ভেতরে যে জেলি অংশটা সেই জেলি অংশটা বের করে নিয়েছি, খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর হেনার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রায় আমি অ্যালোভেরা দিয়ে হেনা করি, চুল কোনোদিন আমার শক্ত হয় না এবং জোট লেগে যায় না, চুল খুব
মানে নরম থাকে। তো আরও ভালোভাবে এটাকে মিশিয়ে নিন। তো চলুন, এরপর হচ্ছে কি আমাদের লাগানোর পালা। এর সাথে 2 থেকে 4 ফোঁটা মধু থাকলে দিয়ে দেবেন, চুলটা আরও সফট হবে, ময়শ্চারাইজ হবে চুলটা। আর আমি কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল যেমন চুলের জন্য ভালো, যেরকম স্কিনের জন্য তো আরও ভালো। গোলাপ জলের আগে ভালো টোনার তো হয়ই না, স্কিন টোনার আমরা অনেক রকম ইউজ করি, গোলাপ জল হচ্ছে সব থেকে ভালো। তো চুলের জট খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। যদি আপনি ভেবে রাখেন যে কালকে আমি হেনা করব চুলে, তাহলে আজকে আপনাকে চুলটাকে ভালোভাবে ওয়াশ করে রাখতে হবে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে, চুল যাতে নরম থাকে সেটা ব্যবস্থা করতে হবে, এবং খুব ভালো করে চুলটাকে চিরুনি করে নেন যাতে জট না থাকে। চলুন এরপর হেনাটা ঝটপট করে লাগানো যাক। আগে প্রথমে স্ক্যাল্পে লাগান। স্ক্যাল্পে লাগানোর পর খুব ভালোভাবে পুরো চুলে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে দেন। তো এটা দেখুন কেমন ঘনত্বটা আছে, আপনি যেমন ঘনত্ব চাইবেন। আমি হালকা পাতলাভাবে তৈরি করেছি যাতে করে পুরো চুলে ছড়িয়ে যায়, কারণ একটু যদি টাইট করি তাহলে কি হয়, একটু লাগাতে সমস্যা হয়। তো এইভাবে আমি পুরো চুলে লাগিয়ে নিচ্ছি। একা একাই খুব ভালোভাবে লাগানো যায়, আর কেউ লাগিয়ে দিলে তো খুবই ভালো হয়। তো এটা রাখবেন প্রায় 45 মিনিট। আর এটা লাগানোর পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পর আপনি খুব ভালো করে কন্ডিশনার লাগাবেন। যদি কন্ডিশনার না থাকে এর সাথে অবশ্যই মধু মেশাবেন। তারপর বন্ধুরা এটা 45 মিনিট না যদি আপনার রাখতে মন যায় তাহলে আপনি আধ ঘন্টা রেখে কিন্তু চুলটা ধুয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর দেখবেন চুল একদম কালো হয়ে গেছে। আর মাঝে মধ্যে এই মেথির ইউজটা অবশ্যই করবেন, তাহলে চুল ওঠার যে সমস্যাটা সেটা একবারেই কমে যাবে। তো বন্ধুরা এরপর লাগানোর পালা, খুব ভালোভাবে লাগিয়ে নেব এবং কিছুক্ষণ পর ফের শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তো এটা আপনি মাসে একবার করে দেখুন, প্রত্যেক মাসে একবার করে দেখুন, আপনার চুলের মানে যে সৌন্দর্যটা আছে আরও সৌন্দর্য বেড়ে যাবে এবং চুল ওঠাটা সম্পূর্ণরূপে বন্ধ হবে মেথির গুণে। অবশ্যই মেথিটা এখানে লাগাবেন। এই অ্যালোভেরাটা আপনি কিন্তু শ্যাম্পুর সাথেও মিশিয়ে নিতে পারেন। ধন্যবাদ।